হ্যালো, গত টিউটোরিয়ালে আমরা কিছু বেসিক জিনিস দেখিয়েছিলাম অ্যান্ড্রয়েডের এবং দেখিয়েছিলাম কিভাবে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাওয়া যায়। তো আজকে আমরা দেখাবো একটা স্প্ল্যাশ স্ক্রিন কিভাবে ডিজাইন করে। যেমন ইউটিউব বা গুগল মেলগুলো জিমেইল অ্যাপগুলোতে যখন ঢুকবে তখন দেখবে একটা স্ক্রিন আসে সামনে, কিছুক্ষণের জন্য লোগোটা দেখায়, তারপর মুভ করে। তো আমরা আজকে ওই স্প্ল্যাশ স্ক্রিনটা ডিজাইন করা দেখাবো। তো প্রথমে আমি যেহেতু রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিতে আজকে কোনো কাজ করবো না, তাহলে এগুলো লাগবে না আমার, এটা জাভা ফাইলটাও কেটে দিলাম। তো প্রথম কাজ হচ্ছে আমি এটাকে একটা ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি বানাবো। তো ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি বানানোর জন্য আগে আমি এখানে একটা ওয়েলকাম বা এই টাইপের লেখা আনি। আচ্ছা, এখানে তাহলে যাই, কনস্ট্রেন্ট লেয়ারটা বাদ দিয়ে দিই, কনস্ট্রেন্ট লেয়ারটা আমার পছন্দ না। কোঅর্ডিনেটর লেয়ারটা আনি, কোঅর্ডিনেটর। এভাবে জাস্ট সিও লিখলে উপরে সাজেস্ট করছে ডিজাইন উইজেট কোঅর্ডিনেটর লেআউট। ওকে, আমি ওকে দিলাম। তারপর এই টেক্সট ভিউটা বাদ দিয়ে দিচ্ছি, আমি টেক্সট ভিউটা বাদ ডিলিট করে দিলাম। ডিলিট করে এখানে চাইলে তোমরা একটা লেখাও দিতে পারবে অথবা একটা লোগোও দিতে পারবে। তো আমি দুটোই দেখাই দেবো। তো প্রথমে আমি একটা টেক্সট টেক্সট এনে দেখাচ্ছি। যদি একটা টেক্সট আনি এখানে, টেক্সটের উপরে দেখাচ্ছে। আচ্ছা, টেক্সটার একটা নাম দিই, ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকামই থাকুক। গুড প্র্যাকটিস হচ্ছে এটাকে এখানে স্ট্রিং আকারে অ্যাড করে নাও, এক্সট্রাক্ট স্ট্রিং এস রিসোর্স ওয়েলকাম। আচ্ছা, এখান থেকে প্রিভিউ দেখি কেমন হচ্ছে। ওকে, ওয়েলকাম। তারপর আমি এটাকে ম্যাচ প্যান্ট আর র্যাপ কন্টেন্ট এগুলো নিয়ে পরে এক সময় আলোচনা করব। লেআউট গ্র্যাভিটি সেন্টার। ওকে, টেক্সট সাইজ 40 দিলাম, 40 এসপি। টেক্সট কালার এখান থেকে যে কালারগুলো সেভ করে আছে ওখান থেকে দিতে পারি, অথবা হেক্সাডেসিমাল ভ্যালু দিয়ে আমরা নিজেরাও চয়েস করে নিতে পারি। তো আমি এখান থেকে একটা দিয়ে দিলাম, কালার অ্যাকসেন্ট লাল কালার হয়েছে। টেক্সট টেক্সট স্টাইল বোল্ড বোল্ড করে দিলাম। ওকে, ঠিক আছে, সুন্দর লাগছে। এখন আমি কন্ট্রোল অল্টার এল দিয়ে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নেব। তো রিঅ্যারেঞ্জ হয়ে গেছে, কন্ট্রোল অল্টার এল। আচ্ছা, এবার আমি এখানে চাইলে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড হিসেবে কালার দেওয়া যায়, ইমেজও দেওয়া যায়। আমি দুটোই দেখাই দিচ্ছি। তো কালার দিতে চাইলে এখানে যে কালারগুলো সেভ করা আছে এখান থেকে একটা দিতে পারি এইভাবে, অথবা ইমেজ দিতে চাইলে একটা ইমেজ কি করব, ধরো আমার কাছে একটা ইমেজ সেভ করা আছে 1, এটা আমি কপি করে নিলাম, কপি করে নিলাম। আর ড্রয়েবল ফোল্ডারটার ভিতর, ড্রয়েবল রিসোর্সের ভিতর, ড্রয়েবল ফোল্ডারটার ভিতর পেস্ট করে দিলাম। পেস্ট করে এই ড্রয়েবল ফোল্ডারের ভিতর পেস্ট করছি। ড্রয়েবল বারবার এটা একটু চেক করবে ড্রয়েবল আছে কিনা। ড্রয়েবল ভার্সন 24 থাকলেও কোনো প্রবলেম হবে কিনা আমি শিওর না, চেক করে দেখতে পারো। তো ড্রয়েবলে রাখছি আমি। এটার নামটা আমি 1 না দিই, যাতে করে পরে আমি বুঝতে পারি এটা কি কাজে ব্যবহার হয়েছে। অ্যাপ ব্যাকগ্রাউন্ড নাম দিলাম, ব্যাকগ্রাউন্ড। ওকে, তাহলে দিলাম। এখন এখানে আছে, এখন আমি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওই ইমেজের নামটা দেবো। যেহেতু এটা ড্রয়েবল ফোল্ডার ভিতর রেখেছি, তাহলে অ্যাড ড্রয়েবল এই আমাকে এখানে সাজেস্ট করছে। অ্যাড ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে দিলাম। এই এখন ব্যাকগ্রাউন্ড হিসেবে ওই ইমেজটা চলে এসেছে। এখন যদি এখানে টেক্সট ভিউ না দিয়ে একটা লোগো দিতে চাইতাম, তখন কিভাবে দিতাম? তো লোগো দেওয়ার জন্য আগে লোগো একটা ডাউনলোড করে নিই, অথবা তোমরা চাইলে এখানে অ্যান্ড্রয়েডের এখানেও লোগো বানাতে পারবো। আচ্ছা, আমি এখান থেকেই বানাই ডাউনলোড না করে। যদি ডাউনলোড করো তাহলে এই ড্রয়েবল ফোল্ডারের ভিতর পেস্ট করে দেবে ডাউনলোডের যে আইকনটা, লোগোটা নামিয়েছে, অথবা এখান থেকে ক্রিয়েট করতে পারো। নিউ ইমেজ অ্যাসেটে গিয়ে আমি এখান থেকে ক্লিপ আর্ট যেগুলো আছে এখান থেকে একটা সিলেক্ট করছি। ক্লিপ আর্ট, এখানে অনেকগুলো ক্লিপ আর্ট আছে, ডিফল্ট ফ্রি আইকন ইউজ করা সবসময় ভালো। তো আমি এখানে যে কোনো একটা আইকন সিলেক্ট করছি। ধরো
স্পা এই আইকনটা ইউজ করছি। ওকে, এখানে চাইলে কালার দিতে পারো তুমি। আমার আমি যেহেতু ওখানে ব্ল্যাক টাইপের ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, তো এটা রেড দিলাম, রেড দিই, রেড। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি এরকম গ্রিন না করে হোয়াইট কালার করে দিই, যাতে করে আমি ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ডে এটা ফুটে ওঠে। ওকে, তো তো এটা একটা নাম দিয়ে দিই, অ্যাপ আইসি লঞ্চার না দেই। লঞ্চার দিলে তাহলে এটা যে ডিফল্ট লঞ্চার আইকন আছে ওটাকে রিপ্লেস করে দেবে। এটার নাম দিলাম এমনি জাস্ট অ্যাপ আইকন, অ্যাপ আইকন, জাস্ট অ্যাপ আইকন দিলাম। নেক্সট, ওকে, ফিনিশ। এখন যদি আমি ওই আইকনটা এখানে দিতে চাই, তাহলে যদি টেক্সটের সাথে দিতে চাও তাহলে তাহলে কি করবে, টেক্সটের সাথেও আইকন দেওয়া যায়। তাহলে এখানে টেক্সট ভিউর পরে এখানে আমি দুটো জিনিস লিখবো, ড্রাইবলটা যেহেতু আমি চাচ্ছি উপরে করে দেখাতে, এই জন্য ড্রাইবল টপ। তোমরা যদি পাশে দেখাতে চাও ড্রাইবল এন্ড, বটম, লেফট, রাইট, স্টার্ট এগুলো ইউজ করতে পারো। আমি টপে দেখাতে চাচ্ছি। কোনটা দেখাতে চাচ্ছি? আইসি, এটা ড্রাইবল ফোল্ডার আছে মেবি, না তাহলে মিপ ম্যাপ ফোল্ডার আছে মনে হয়। এই তো মিপ ম্যাপ আইসি অ্যাপ আইকন, এটা এই উপরে আমার আইকনটা দেখাচ্ছে। তুমি চাইলে এখানে একটা প্যাডিংও দিতে পারো, ড্রাইবল প্যাডিং। প্যাডিং মানে একটু করে জায়গা নেবে উপরে। হ্যাঁ, আমি দিলাম 10 ডিবি। 10 ডিবি, এই একটু করে জায়গা ছেড়ে দিয়েছি লেখা আর ছবির মাঝখানে 10 ডিবি পরিমাণ জায়গা। দেখো আমি আবার কেটে দিচ্ছি, জায়গাটা ছোট হয়ে গেছে। আবার যদি 10 ডিবি দাও তাহলে একটু করে জায়গাটা বড় হয়ে যাবে। ওকে, এইভাবে দেওয়া যায়, অথবা শুধু আইকনও দিতে পারবে। শুধু যদি আইকন দিতে চাও তখন, আচ্ছা আপাতত আমি এতটুকুই রেখে দিই। আর শুধু আইকন দিতে চাইলে তখন তোমরা জাস্ট বলে দিই, কমনে যাবা, ইমেজ ভিউটা এনে টেক্সট ভিউর মতো করে সাজাবা, মাঝখানে আনবা লেআউট গ্র্যাভিটি দিয়ে ইমেজ ভিউটা। তো এইভাবে রেখে দেওয়াটাই আমার মতে, একটা আইকন থাকবে, একটা লেখা থাকবে, এটা গুড। ওকে, তারপর এবার আমি চাচ্ছি একটু ফুল স্ক্রিন করতে, তো এই ফ্লোটিং বাটনটা আর টুল বারটা আমি বাদ দেবো, সেটা আছে এই অ্যাক্টিভিটি স্প্ল্যাশ এক্সএমএলটাতে। এটা এখানেও আছে, তোমাদের যদি নাও এখান থেকে ক্লিক করে আনবে। তো এখানে আমার এই ফ্লোটিং বাটনটা বাদ দিতে হবে। এই ফ্লোটিং বাটনের জন্য কোড এটা, অথবা ডিজাইনে গিয়ে আর সহজে বাদ দেওয়া যায়। ডিজাইনে যাবা, ফ্যাপ বাটন যেটা আছে এটা ডিলিট করে দেবা। আর টুলবার যেটা আছে, টুলবারটাও একটা অ্যাপ বার লেআউটের ভিতর আছে, এটা সহই আমি ডিলিট করে দেবো। ওকে, ডিলিট করে দিলাম, তাহলে আর কিছু নেই, অলমোস্ট ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এখন আমরা যেহেতু এখন ডিজাইনের কাছে, সেবার জাভা কোডে আসবো। জাভা কোডে এসে এই যে মেনুর কোড কতগুলো আছে, এগুলো এই দুইটা মেথড আমার লাগবে না। একটা হচ্ছে বুলিয়ান অন ক্রিয়েট অপশন মেনু, একটা অন অপশন আইটেম সিলেক্ট, এগুলো আমার আপাতত লাগবে না। তো আমি এই দুইটা মেথড ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, লাস্টের সেকেন্ড ব্র্যাকেটটা গুলো ডিলিট করি আমরা, এরর দেখাবে না হলে। ওকে, এখন কোনো এরর দেখাচ্ছে না। যেহেতু আমি ফ্লোটিং বাটন ডিলিট করে দিয়েছি, তো এটার অ্যাকশন দেখানোর আসলে কোনো মানে নাই, থাকলেও এরর দেখাবে। যেহেতু আমি টুলবার ডিলিট করে দিয়েছি, তাহলে এই দুই লাইনও লেখার দরকার নেই, এগুলো টুলবার রিলেটেড, তো লাগবে না। এখন আমি এতটুকু একবার রান করে দেখছি কিরকম হয়। আমি রান দিলাম, এবং রান হতে হতে আমি ভিডিওটা পজ করে রাখছি। ওকে, আমার অ্যাপটা রান হয়েছে। এই যে দেখাচ্ছে আমার স্প্ল্যাশ স্ক্রিনটা অনেকটা খারাপ না, ফুল স্ক্রিনের মতো হয়েছে, জাস্ট এখানে একটা বার দেখাচ্ছে। এটাও বাদ দেওয়া যায়, পরে কোনো সময় দেখাবো, আপাতত হলেই হবে। এরপর আমরা যেটা করব, এই যে আমার অ্যাক্টিভিটিটা এখন স্প্ল্যাশ অ্যাক্টিভিটিটা আছে, এখন আমি কোনো বাটন ক্লিক ছাড়াই এই অ্যাক্টিভিটিটা, জাস্ট এই স্ক্রিনটা 3-4 সেকেন্ড দেখানোর পর আমাদের আরেকটা যে অ্যাক্টিভিটি আছে রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটি, ওটা তো অটোমেটিক শিফট করবে। এই জিনিসটা কেমনে করব? এই জিনিসটা করার জন্য আমাদেরকে অটোমেটিক্যালি অ্যাক্টিভিটিটা চেঞ্জ করতে হবে। তো তো তেমন এটার কোড আসলে
স্ট্যাক ওভারফ্লোতে খুব সুন্দরভাবে দেওয়া আছে, আমি জাস্ট ওইখান থেকে লিখবো। তো লিখবো চেঞ্জ অ্যাক্টিভিটি আফটার সেকেন্ডস দিয়ে গুগলে সার্চ দাও। গুগল সার্চ, এই দেখো স্ট্যাক ওভারফ্লো তো প্রথমে যে রেজাল্ট আসবে এইটাই আমি ঢুকলাম এখানে। প্রথমে ঢোকার পর একটু নিচে আসি, ওরা যে প্রবলেমটা দিচ্ছে এটা আনসারটা কোথায়, এইখান থেকে আনসার শুরু। তো এইখান থেকে আমি এই জায়গা থেকে কয়েকটা লাইনগুলো কপি করে নিচ্ছি, কপি করে নিলাম, কপি। ওকে, এটাই এখানে আমার অ্যাপের ভিতর এই জায়গায় স্প্ল্যাশ অ্যাক্টিভিটি জাভার ভিতর এখানে পেস্ট করলাম। তো আমাকে কিছু জিনিস ইম্পোর্ট করতে হবে। প্রথমে আসলো ওএস হ্যান্ডলার, তো অল্টার এন্টার দিয়ে তুমি চাইলে ইম্পোর্ট করতে পারবে অল্টার এন্টার। তো এখানে হ্যান্ডলার জন্য দুইটা প্যাকেজ আছে, তো তুমি চাইবে, আমি প্রথমটা ইম্পোর্ট করব android.os, নিচেরটা না, নিচেরটা করলে আবার কেটে দিও। তো এবার ইন্টেন্টটাও ইম্পোর্ট করে নিতে হবে, অল্টার এন্টার দেবে। এই টাইম আউট যে জিনিসটা আছে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা হচ্ছে কয় সেকেন্ড তুমি দেখাবে। তো আমি এখানে মিলি সেকেন্ডে কাউন্ট করে, তো 3000 দিলাম, 3000 মিলি সেকেন্ড মানে 3 সেকেন্ড পর অ্যাক্টিভিটিটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তুমি চাইলে এটা বাড়িয়ে দিতে পারো, কমিয়ে দিতে পারো। তো এখানে ইন্টেন্টের ভিতর যে দুইটা প্যারামিটার নাই, প্রথমটা হচ্ছে আমি কোন অ্যাক্টিভিটিতে আছি। এখন আমি আছি স্প্ল্যাশ অ্যাক্টিভিটিতে, প্রথমে শুরুতে আমার স্প্ল্যাশ অ্যাক্টিভিটিতেই থাকে। তো প্রথম প্যারামিটারটা হবে স্প্ল্যাশ অ্যাক্টিভিটি, দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে আমি কোন অ্যাক্টিভিটিতে যাব। আমি এখন যেতে চাচ্ছি রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিতে, তো রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটি ডট ক্লাস। ওকে, আর ফিনিশ অ্যাক্টিভিটি দেওয়ার মানে এই অ্যাক্টিভিটিতে আর ব্যাক করা যাবে না। তো আমার আপাতত আমার শেষ। এখানে কিছু ওয়ার্নিং দেখাচ্ছে হলুদ কালার, তুমি কন্ট্রোল অল্টার এল একসাথে চাপ দিবে, কন্ট্রোল অল্টার এল একসাথে চাপ দিলে এই যে বাড়তি যে ইম্পোর্ট গুলো ছিল এগুলো রিমুভ হয়ে যাবে। ওকে, এখন এখানে গ্রিন সাইন উঠেছে, যদিও এটা তেমন একটা নেসারি না, তারপর এটা গুড প্র্যাকটিস আমরা মনে করি। তো এখন আমি অ্যাপটা রান করে দেখি এটা ঠিকমতো কাজ করছে কিনা। আমি রান দিলাম এবং ভিডিওটা ততক্ষণ পজ করে রাখছি। তো আমার অ্যাপটা অলমোস্ট রান হচ্ছে, লঞ্চ অ্যাক্টিভিটি হচ্ছে। ওকে, এখন আমার একটা অ্যাক্টিভিটিটা সামনে হচ্ছে, স্প্ল্যাশ স্ক্রিনটা দেখাচ্ছে অটোমেটিক চেঞ্জ হয়ে যাওয়ার কথা, এই তো অটোমেটিক ভাবে আমরা রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিতে চলে এসেছি। তো আমি এখানে মোটামুটি একটা স্প্ল্যাশ স্ক্রিন ডিজাইন করেছি, তোমরা আরো সুন্দরভাবে একটা স্প্ল্যাশ স্ক্রিনটা ডিজাইন করবে, কারণ সবসময় ফার্স্ট ইমপ্রেশনটাই ইউজারদের মাথায় থাকে। তো প্রথমে একটা সুন্দর স্প্ল্যাশ স্ক্রিন থাকলে দেখতে সুন্দর হয় অ্যাপটা। তো আপাতত এই পর্যন্তই।